আমার নাম সমিত সোম। হামজা চৌধুরীর পর আরেকজন হাই প্রোফাইল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের অপেক্ষায় ফুটবল ভক্তরা। কানাডিয়ান প্রবাসী সামিত সোমের লাল সবুজের জার্সি গায়ে জড়ানো নিয়ে বেশ অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল ফুটবল পাড়ায়। অনেক অপেক্ষার পর অবশেষে সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সপ্তাহ দুয়েক সময় নিয়েছিলেন কানাডা যুব ও জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার। শুক্রবার সামিত বাফুফেকে জানিয়েছেন তিনি খেলতে চান। সামিত রাজি হওয়ায় রোববার থেকে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন। সেই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে। এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, We will be very happy to know, আলহামদুলিল্লাহ উনি কনফার্ম করেছে যে উনি বাংলাদেশের জন্য খেলতে চান। we will start from Sunday first thing in the morning ওনার সবকিছু প্রক্রিয়া। 27 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সামিতের জন্ম কানাডায়। মা বাবা দুজনেই বাংলাদেশি। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত 2016 সালে কানাডার অনূর্ধ্ব 20 দলের হয়ে 7টি ও 2018 সালে অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন 4টি ম্যাচ। 2020 সালে কানাডা জাতীয় দলের জার্সিতে খেলেন আরও 2টি ম্যাচ। তপু বর্মন তারিক কাজীদের সমন্বয়ে গড়া বাংলাদেশের রক্ষণভাগটা খুব একটা মন্দ না। হামজার পর সামিতের মতো আরও একজন বিশ্বমানের ফুটবলারের অন্তর্ভুক্তিতে নিশ্চিতভাবেই শক্তিশালী হবে বাংলাদেশের মিডফিল্ড। এশিয়ান অঞ্চলে কম্পিট করতে বাংলাদেশের এখন প্রয়োজন একজন ফিনিশার, যে কিনা প্রতিপক্ষের ডিবক্সে কাঁপন ধরানোর পাশাপাশি অবদান রাখবেন গোল স্কোরিংয়েও।